শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার দুটি ফরমাল চার্জ দাখিল। এদিকে বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা প্রসঙ্গ আলোচনায়। আরও থাকছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এদিকে শাপলা প্রতীক চেয়ে ইসিকে আবার চিঠি দিল এনসিপি। সর্বশেষ থাকছে 5 দফা দাবিতে নাসিক গণভবন ঘেরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট সংবাদ পেতে। ধন্যবাদ। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার দুটি ফরমাল চার্জ দাখিল। আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালতে দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর মধ্যে একটিতে শেখ হাসিনা সহ 17 জন এবং অন্যটিতে শেখ হাসিনা সহ 13 জনকে আসামি করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলির করার অভিযোগে বিজিবির অফিসারের বিরুদ্ধে একটি সহ মোট 3টি ফরমাল চার্জ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম এ তথ্য জানিয়েছেন। প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো: 1, গুমের ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ। গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর সহ 13 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ। 3 নম্বর হচ্ছে জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবি গুলির ঘটনায় 4 জনের বিরুদ্ধে 6টি অভিযোগ। গত 6 অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছে, অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল মামলা সেজন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি, তদন্তের রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা প্রসঙ্গ আলোচনায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎকার করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার বেলা 11টায় রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়। সাক্ষাৎকালে তারা প্রায় 1 ঘন্টার মতো বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ উপযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বভাবতই আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন। সবাই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে। এছাড়া বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইইউ তাদের পর্যবেক্ষণ পাঠাবে এমন তথ্য উল্লেখ করে আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচনে ইইউর একটি অবদান সবসময় থাকে। তারা একটি সুস্থ ও স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে এবার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। ভোটের 3 মাস আগে নয়, সুষ্ঠু নির্বাচন করতে এখন থেকেই ইসিকে কার্যকর ভূমিকা নিতে হবে। বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির বৈঠকের পর তিনি এসব কথা বলেন। এ বিষয় নিয়ে বিএনপি বিভিন্ন উদ্বেগ রয়েছে। বাংলাদেশের বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। শাপলা প্রতীক চেয়ে ইসিকে আবার চিঠি দিল এনসিপি।
দলীয় প্রতীক হিসেবে শাপলাই চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার এই সংক্রান্ত একটি চিঠি ইমেলের মাধ্যমে নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠিয়েছে দলটি। নির্বাচন কমিশনকে দেওয়া সাক্ষাৎকারে এবং চিঠিতে এনসিপি বলেছেন তারা আশা করে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক এনসিপিকে বরাদ্দ দেবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি, কিন্তু শাপলা প্রতীক ইসির সংশ্লিষ্ট বিধিমালার নেই। তাই বিধিমালায় থাকা একটি প্রতীক পছন্দ করে 7 অক্টোবরের মধ্যে জানাতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি। এরপর মঙ্গলবার দলটির পক্ষ থেকে ওই চিঠির জবাব দেওয়া হয়। সেখানে তারা অন্য কোনো প্রতীক চায়নি। ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলা প্রতীকের 7টি ভিন্ন ভিন্ন নমুনাও তুলে ধরেছে এনসিপি। সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানায়, চিঠিতে এনসিপিকে বলা হয়েছে এবং এনসিপি বলেছে এনসিপি মনে করে গণমানুষের সঙ্গে তাদের শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নেই, ফলে শাপলা ছাড়া ইসির বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়। 5 দফা দাবিতে নাসিক গণভবন ঘেরাও। ডেঙ্গু নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানি সহ 5 দফা দাবিতে নগর ভবন ঘেরাও ও সিটি কর্পোরেশনে স্মারকলিপি প্রদান করেছে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় নগর ভবন ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জনভোগান্তিবিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রো রেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্গন্ধবিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানিকর প্রত্যাহার, গালিচিপা এবং জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের 5 দফা দাবিতে পেশ করেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খোরশেদ বলেন, আমরা 5 দফা দাবিতে নগর ভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল, তবে আমরা সকল বিভাগেই এই গতিশীলতা আশা করি। আমরা চাই সিটি কর্পোরেশনের যেন অতীতের মতো মানুষের পাশে থাকে। আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই। আমরা দেখেছি ঠিকাদারদের ধীরগতির কারণে ড্রেন সংস্কারের 2 মাসের কাজ 6 মাসেও শেষ হচ্ছে না, ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। আমরা জানি উন্নয়নকালে কিছুটা ভোগান্তি হয়, তবে এটা মাসের পর মাস চলতে পারে না। আমরা চাই নারায়ণগঞ্জে মেট্রো রেলের ব্যবস্থা করা হোক। নারায়ণগঞ্জ এক রাস্তার শহর, এখানে সড়ক বর্ধিত করতে হলে ভার্টিক্যালি করতে হবে। মেট্রো রেল বা আন্ডারগ্রাউন্ড রেলের মাধ্যমে এটা করতে হবে।